7 নম্বরের দিক হচ্ছে নামাজের যতগুলি রুকুন রয়েছে, যতগুলি ওয়াজিব রয়েছে, সেগুলি ধীর স্থিরতার সাথে পালন করা, যেটাকে আরবি ভাষায়, ফিকহের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় তাদিলুল আরকান। নামাজের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, ধীর স্থিরতার সাথে আদায় করা, ইতমিনানের সাথে নামাজ পড়া। যে ইতমিনান এবং ধীর স্থিরতা আমাদের দেশীয় নামাজে নেই। একামত শেষ হওয়ার সাথে সাথে, একামত শেষও হয় না অনেক সময়, ইমাম কি করে, ওইদিকে তাকবীর দিয়ে বসে আছে, কাতারগুলি সোজা করে নেন, সাউ সফু ফাকুম ইতাদিল, ওইসব নেই। হ্যাঁ, আগের কাতার পুরা করেন। কোনোদিন শুনেছেন এই সুন্নাত? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে এই তালকিন করেছেন, না করবে না, সাথে সাথে নামাজ শুরু। তারপরে রুকুতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়াইলো, রুকু থেকে দাঁড়িয়ে একেবারে দেরি করা করেনি, সাথে সাথে সেজদায় গিয়ে সেজদাতে আবার উঠি, আবার বসা বসি নাই, 2 সেজদার মাঝখানে বসে যে আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়াজবুরনি ইত্যাদি না, ওইসব না, আবার সেজদায়, 2 সেজদা থেকে উঠে আবার ওখানে জালসা ইস্তিরাহাত নাই। যাই হোক, জালসা ইস্তিরাহাত ইখতিলাফ মাসলা, উঠলেও চলে। কিন্তু কথা হচ্ছে যে এত তাড়াতাড়ি নামাজ পড়া হয়, ফরজ নামাজই এত তাড়াতাড়ি হয়, আর বাকি তারাবি তো আল্লাহ রহম করে, আল্লাহ রহম করে। এইরকম তাড়াহুড়ার নামাজ নয়, বরং ইতমিনানের সাথে শান্তভাবে নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে বসেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, এক সাহাবী আসেন, দাখাল মসজিদ ফাদাখালা রাজুলুন ফাসাল্লা, একটা লোক এসে নামাজ পড়লো, নামাজ হয়ে গেছিল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, নামাজ পড়লো। নামাজ শেষ করে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলো, ফাসাল্লামা আলান নবী ফারাদ্দা, জবাব দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকালা, কি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সহিহ বুখারীর হাদিস, ফিরে যাও, পুনরায় নামাজ পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি নামাজই পড়োনি। অথচ ওই লোকটা নামাজ পড়ে আসছে। ফারাজা, ফিরে গেল, ইউসাল্লি কামা সাল্লা, আবার নামাজ পড়লো। সুম্মা জা ফাসাল্লামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার সালাম করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকালা, দ্বিতীয়বার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সালাসান, এইরকম 3 বার হলো। 3 বার করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নামাজ পড়ে আসছে ওই সাহাবী, আর আসার পরে সালাম দিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 3 বার করে 3 বার নামাজ পড়া হয়ে গেল তার। ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, চতুর্থবারে বলছে, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, সে আল্লাহর শপথ করে বলছি, যে আল্লাহ আপনাকে হক নিয়ে, সত্য নিয়ে প্রেরণ করেছেন, মা উহসিনু গায়রা হাযা ফাআল্লিমনি, এর চাইতে ভালো নামাজ আমাকে কেউ শিখায়নি, সুতরাং আপনি আমাকে সঠিক নামাজ শিখিয়ে দেন, সহি নামাজ আমাকে শিখিয়ে দেন। ফাকালা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সহি নামাজ শিখালেন। এই বড় হাদিস সহি বুখারীতে রয়েছে, সহি মুসলিমে রয়েছে, মুত্তাফাক আলাইহি। তাহলে এইভাবে তাড়াহুড়ার নামাজ হবে না। এই 7টি দিকের খেয়াল রাখতে হবে। আবার ওই দিকগুলি উল্লেখ করি। একটি দিক হচ্ছে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, 5-এর 4 আল্লাহ কখনো কবুল করবেন না। 2 নম্বর দিক হচ্ছে নামাজ চিরকাল পড়তে হবে, মওত পর্যন্ত পড়তে হবে, অসুস্থ অবস্থাতে পড়তে হবে। যুদ্ধের অবস্থায় সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, নামাজ পড়তে হবে। 3 নম্বর হচ্ছে সময় মতো ওয়াক্তে নামাজ পড়তে হবে। 4 নম্বর হচ্ছে বাজামাত পুরুষদেরকে নামাজ পড়তে হবে। 5 নম্বর হচ্ছে খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। 6 নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক নামাজ পড়তে হবে। 7 নম্বরে হচ্ছে, হ্যাঁ কি বললাম, হ্যাঁ, ফরজ ওয়াজিব সুন্নাতগুলিকে ধীর স্থিরতার সাথে, তাদিলে আর কানের সাথে, ইতমিনানের সাথে, প্রশান্তির সাথে নামাজ পড়তে হবে, তাড়াহুড়া করে নয়। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের নামাজ যেন কবুল করেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কিয়ামতের হাসরের মাঠের কবরের জবাব দেওয়ার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে প্রথম হিসাব নেবেন নামাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে। সুতরাং আল্লাহ পাক যেন আমাদেরকে এই নামাজের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক অতীতে যা হয়েছে আল্লাহ পাক যেন মাফ করে দেন। এই নামাজ সম্পর্কে আর 1-2টি কথা বলছি। তা হচ্ছে যে আমাদের দেশে যেসব লোকেরা দীর্ঘদিন নামাজ ছেড়েছে তারা কাজায়ে উমরি করে, এটি একটি বিদআত। কাজায়ে উমরি, বুঝেন তো কাজায়ে উমরি না? সারা জীবনের কাজা, অর্থাৎ ভাবে যে 10 বছর নামাজ ছুটেছে, 15 বছর বয়সে ফরজ হয়েছে, 25 বছর নামাজ শুরু করলাম, তাহলে 10টা বছর নামাজ ছুটেছে, আগামী এই 10টা বছর প্রত্যেক ওয়াক্তে ডবল করে নামাজ পড়ে, এটি বিদআত। তাহলে এই যে আমার দীর্ঘদিন নামাজ ছুটেছে, আল্লাহ না করে কোনো ভাইয়ের নামাজ ছুটেছে এরকম দীর্ঘদিন, তাহলে এর সমাধান কি?
সমাধান কাজা উমরের বিদআত আবিষ্কার করা নয়। সমাধান কি তাহলে? সমাধান হচ্ছে প্রথম হচ্ছে তওবা ইস্তিগফার করা বেশি, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ গফুরুর রহিম। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে নেয় ওই ব্যক্তির মতো হয়ে যায়, ধুয়ে সাফ হয়ে যায়। যে ব্যক্তি গুনাহই করেন ওর মতো হয়ে যায়, মানে ক্লিন হয়ে যায়। 2 নম্বর কথা যে বেশি বেশি সুন্নত, নফল, তাহাজ্জুদ, ইশরাক, দোহা এই নামাজগুলি বাড়িয়ে ও ঘাটতি পূরণ করা। নফল নামাজ দিয়ে আল্লাহ পাক কাল কিয়ামতে ঘাটতি পূরণ করবেন। একটি হাদিস এই মর্মে রয়েছে, হাসরের মাঠে যখন হিসাব হবে আর কোন বান্দার নামাজে ঘাটতি হয়ে যাবে, আল্লাহ বলবেন দেখো উনজুর লি আবদি হাল মিন তাতাওয়ুই, বান্দার দেখো আর কোন নফল নামাজ আছে কিনা, তাহাজ্জুদের নামাজ আছে কিনা, তারাবির নামাজ আছে কিনা, ইশরাক দোহার নামাজ আছে কিনা, সুন্নতের রাতেবগুলি 12 রাকাত নিয়মিত পড়েছে কিনা, ওইগুলি দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দাও। কাজায়ে উমরি এক বিদআত। দ্বিতীয় বিদআত হচ্ছে আমাদের দেশে নামাজের কাফফারা ধারা। অসুস্থ হইলে মৃত্যু সজ্জায় পড়লে নামাজ পড়লো না, অথচ হুঁশ আছে, নামাজ পড়লো না 2 মাস 3 মাস 6 মাস নামাজ পড়লো না, অথবা পয়সাওয়ালা মানুষ নামাজ কেন পড়বে, পাঁচেক নামাজ পড়েনি, যখন মারা গেল বিদাতি মোল্লারা দেখলো যে এটা একটা ইনকাম সোর্স, এখানে কিছু কামাই করা যেতে পারে, সুতরাং বললো যে না এতে পয়সাওয়ালা মানুষ আছে, এর কাফারা এত টাকা। আমাদের এক ভাই শোনাচ্ছিলেন যে ধনী হলে কাফারা বেশি হয়ে যায়, আবার গরিব হলে ব্যক্তি বিশেষে কাফারা কম হয়, একই নামাজের পরিমাণ কাফারার পরিমাণ কম বেশি হয়ে যায়। দেখছি এই লোকটা তো বিদেশে থাকছে, এর মা মারা গেছে, তো যত টাকা কাফারা লাগে দিয়ে সব আদায় হয়ে যাবে, সুতরাং ও বিদেশির ওপর প্রবাসীর ওপর দিল কাফারা লাগিয়ে। এই এক বিদআত। টাকা পয়সা সারা দুনিয়ার পেট্রোল, স্বর্ণ, খনিজ সম্পদ, রাজত্ব সবকিছু যদি দিয়ে দেন এক নামাজের জন্য, জোহরের নামাজের জন্য, আজকের ফজরের নামাজের জন্য, তবুও কাফারা হবে না। হাসরের মাঠে আকাঙ্ক্ষা করবে যে আল্লাহ আসমান জমিন সবকিছু যদি মালিক হইতাম আমি, তো এগুলো দিয়ে আমি নিজেকে মুক্ত করে নিতাম, ফিদিয়া দিয়ে আমি নিজের জান আজকে ছুটিয়ে নিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আযাব থেকে রেহাই দিবেন না। একমাত্র আযাব থেকে রেহাই পাবে ঈমান এবং নেক আমলের মাধ্যমে। আল্লাহ যেন আমাদেরকে ফরজ ওয়াজিব আদায় করার তৌফিক দান করেন, সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করেন, হারাম কাজ থেকে, নাজায়েজ কাজ থেকে, অন্যায় থেকে, নিষিদ্ধ কাজ থেকে, আল্লাহ পাকের অসন্তুষ্টির কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক যেন দান করেন, হালাল রিজিকে যেন আল্লাহ পাক বরকত দান করেন, হারাম থেকে আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.